জুলাই আগস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে তেজগাঁও গুলশান লিংক রোডের আলোকি মিলনায়তন হয়ে উঠেছিল এক অন্যরকম উচ্ছ্বাসের কেন্দ্র। রেভফেস্ট 2025 অ্যান অড টু আনসাং হিরোজ, তরুণ প্রজন্মের সাহস, আত্মত্যাগ ও অদম্য স্পৃহাকে স্মরণ করল এই আয়োজন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা গত বছরের জুলাই বিপ্লবে ইতিহাস রচনা করেছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উৎসব। সকাল 11টা থেকে শুরু হওয়া দিনব্যাপী আয়োজনে ছিল প্রদর্শনী, খাবারের স্টল, কর্পোরেট ব্র্যান্ডের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক পরিবেশনা। জুলাই নায়কদের সাহস আর আত্মত্যাগকে স্মরণ করে উক্ত অনুষ্ঠানের আয়োজক এনডিএম এর চেয়ারম্যান ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ বলেন, তারা আজ সর্বসম্মুখে নেই, কিন্তু তারাই সত্যিকারের নায়ক। এই সময় তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি রাজপথে না নামতেন তাহলে জুলাই আন্দোলন বাস্তবায়ন হতো না। সো সেই মূল্যায়নটা তাদেরকে এগেন আমি বিশ্বাস করি তারা সঠিকভাবে সেই মূল্যায়নটা পায়নি, কিন্তু আমার জায়গা থেকে যেহেতু আমি তাদের শিক্ষক, আমি তাদের সাথে পথ চলায় ছিলাম, আমি তাদের সাথে আহত হওয়ার সারিতে ছিলাম, সব সারিতে আমি তাদের সাথে ছিলাম, সেই হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাতে আজকের এই ছোট্ট প্রচেষ্টা। সো আজকের এই ছোট্ট প্রচেষ্টা, এখানে কনসার্ট আছে, সব বড় বড় ব্যান্ডরা আসছেন, মানে তরুণরা যে জিনিসগুলো পছন্দ করেন, তারা যেভাবে আসলে উদযাপন করতে পছন্দ করেন সেভাবে যেন উদযাপন করতে পারেন সেটার ব্যবস্থা আমি করতে চেষ্টা করেছি তাদের জন্য। দেখেন, আগামীতে আরও অনেক কিছু হবে। আজকেরটা খুব স্পেসিফিক একটা পারপাসে ছিল যে বিশাল যে গণ অভ্যুত্থানে আমরা জয়লাভ করেছি সেটার বর্ষপূর্তি। তো সেটার বর্ষপূর্তি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে। প্রধান উপদেষ্টা মহোদয় একটা বর্ষপূর্তি অনুষ্ঠান সংসদ ভবনের সামনেও করেছেন, কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে আমি অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। একসাথে পথ চলায় যেমন 16 বছর ধরে তাদের শিক্ষক হিসেবে আমি আছি, তেমন যখনই তাদেরকে কোনো কারণে রাজপথে নামতে হয়েছে, সেটা 2018 সাল হোক, 2024 সাল হোক, সবসময় তারা আমাকে তাদের সাথে পেয়েছে এবং আমি তাদেরকে আমার সাথে পেয়েছি। সো ওই হিসাবে মানে আমরা রাজপথের একত্রিত সৈনিক সহযোদ্ধা। তো আমাদের একে অপরের প্রতি ভালোবাসা থাকবে না তো কার? আমাদেরকে হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে অনেক বেশি আমাদেরকে প্রেরণা দিয়েছিল, আত্মবিশ্বাস দিয়েছিল, সেই কারণে আমাকে আমরা এগোতে পেরেছিলাম, আমরা আন্দোলনে সংযুক্ত ছিলাম। ভালো লাগছে, ইটস রিয়েলি ফান, এনার্জেটিক, অনেক ইলেকট্রিক্যাল, অনেক ভালো লাগছে। তো আমরা চাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে এরকম অতীত কাজ করেছে, তারা ব্যাটবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, তারা নিরাপদ সড়ক আন্দোলন ছিল এবং 24-এর গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের সক্রিয় ছিল, এবং আগামীতে যদি এই দেশে কোনো ফ্যাসিস্ট আসে তখনও এরা সোচ্চার ভূমিকা পালন করবে বলে আমরা সেই প্রত্যাশা করছি। বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পারফর্ম করে ইডেন্স গার্ডেন, রক সল্ট, ইডা, সন্ধি অ্যান্ড সভ্যতা, লেভেল 5, অ্যাভয়েড রাফা এবং ওয়ারফেজ। সঙ্গীতের তালে তালে নেচেছে তরুণেরা, ভরে গেছে আনন্দ উদ্দীপনায়। রেভফেস্ট 2025 প্রমাণ করল ইতিহাস শুধু বইতে সীমাবদ্ধ নয়, তা বেঁচে থাকে তরুণদের অনুপ্রেরণায়। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব ভবিষ্যতেও আবারও হবে, আরও বড় পরিসরে, আরও বেশি উদ্দীপনায়।